আমরা আজকে একটি অমীমাংসিত গল্প আপনাদের শোনাতে যাচ্ছি। গল্প ১। ডিবি কুপারের রহস্য এখনও অমীমাংসিত এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত অপরাধগুলোর মধ্যে একটি। চলুন গল্প শুরু করা যাক। ১৯৭১ সালের ২৪শে নভেম্বর, থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিন, এক ব্যক্তি ড্যান কুপার কি নামে বোয়িং ৭৭২ বিমান সংস্থার নর্থওয়েস্ট ওরিয়েন্ট ফ্লাইট ৩০৫ এ উঠে পড়েন। তিনি পোর্টল্যান্ড, ওরেগন থেকে সিয়াটল, ওয়াশিংটন যাওয়ার টিকিট কাটেন। মাঝ আকাশে তিনি বিমানবালাকে জানান যে তার কাছে একটি বোমা রয়েছে এবং তিনি মুক্তিপণ দাবি করেন, $২,০০,০০০ ও ৪টি প্যারাশুট। সিয়াটলে বিমান অবতরণের পর তার দাবিমতো টাকা ও প্যারাশুট সরবরাহ করা হয়। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়, কিন্তু তিনি বিমানটি আবার আকাশে ওড়াতে বলেন। এবার গন্তব্য ছিল মেক্সিকো সিটি। পথে ওয়াশিংটন ও ওরেগনের মাঝামাঝি এক নির্জন এলাকায় বিমানটি যখন প্রায় ১০,০০০ ফুট উচ্চতায় ছিল, তখন কুপার প্যারাশুট পরে বিমান থেকে লাফ দেন। এই বিষয়ে কিছু রহস্য ও তদন্ত। এফবিআই এবং স্থানীয় পুলিশ তাকে খুঁজতে ব্যাপক অভিযান চালায়, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ১৯৮০ সালে এক শিশু কলম্বিয়া নদীর পাশে $৫,৮০০ পরিমাণ কিছু নোট খুঁজে পায়, যা কুপারকে দেওয়া মুক্তিপণের টাকা বলে শনাক্ত হয়। ২০১৬ সালে ৪৫ বছর পর আনুষ্ঠানিকভাবে তদন্ত বন্ধ ঘোষণা করে এফবিআই। এই গল্পে তত্ত্ব ও কিছু সম্ভাবনা। অনেকে মনে করেন কুপার হয়তো লাফিয়ে পড়ে বেঁচে গিয়েছিলেন এবং নতুন জীবন শুরু করেছিলেন। আবার অনেক বিশেষজ্ঞের ধারণা, এমন উচ্চতা ও প্রতিকূল আবহাওয়ায় তিনি বেঁচে থাকতে পারেননি। তবে কে আসলেই কুপার ছিলেন, তিনি কোথায় হারিয়ে গেলেন, এটি এখনও রহস্যই রয়ে গেছে। আপনি কি মনে করেন কুপার বেঁচে ছিলেন নাকি মারা গিয়েছিলেন? জানাবেন কমেন্ট বক্সে। আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী গল্প নিয়ে। লাইক, শেয়ার, কমেন্ট করুন আর পরবর্তী সব গল্প শুনতে সাবস্ক্রাইব করুন।